না। অভয়দা, আচ্ছা দাদা, আমি তোমার চাকর না হয়ে কোনো আত্মীয়তা পারতে তুমি আমার এভাবে গায়ে হাত দিতে। চাকর তো মানুষ নয়, তাকে তো এখনই যাচ্ছিস কেন? খাওয়া দাওয়া করে তারপর চলে যাস। না বৌরানী, চোখের সামনে তো দেখতে পেলে কত কিল চড় লাঠি, কত খেলা আর খাওয়ার ইচ্ছা নেই, আর খাওয়ার ইচ্ছা নেই। নতুন রাঁধুনি যদি আসে তাকে বলে দিও আমার দাদা বাবু কিন্তু চাল একদম সহ্য করতে পারে। চুপ করো ভাই, তুই চুপ কর। তরকারিতে মিষ্টি দিতে নিষেধ করো, আর যদি পারো নিজে রান্না করে চুপ করবি কিনা? না, তোমাকে বলছি না, তোমাকে বলবো না কোনদিন। তোমার কাছ থেকে চিরদিনের মতো আমি চলে যাব। কাজ না পাই, পথে পথে আমি ভিক্ষে করে খাবো, না চটে এই পেটে না চটে আমি শুকিয়ে বসবো। কিন্তু তোমার দরজায়, তোমার এই দরজায় আর আসবো না, আর আসবো না, আর আসবো না। সবাই যাচ্ছে ভাই, সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে। আমার ভালো মূল্য আজি দু চোখ ভরা অশ্রু দিলে হৃদয় ভরা আমার ভালো মূল্য আজি তুমি কি এত ভাবছো গো? ভাবছি, আমি ভাবছি আমার এই হাত আমি কি করে অভয়দাকে মারলাম তুমি বলতে পারো? আমাকে ছোটবেলা থেকে আমার মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। ওর কাঁধে চড়ে আমি স্কুলে গেছি। আজ আমার মলিন মুখটা দেখলে যার আহার নিদ্রা সব ঘুচে যায়, তার গায়ে আমি কি করে হাত তুললাম তুমি বলতে পারো? বাবার বাপের উপর রাগ করে তুমি অভয়দাকে মেরেছো, তাই না? তুমি আমাকে যতই নির্বোধ ভাবো, আমি ঠিক ততটা নই। তাছাড়া তোমার সহচর্যে এসে আমি অনেক কথা বুঝতে পারছি। আমি ভেবে পাচ্ছি না বাপের লাইটা অভয়দা নেয়নি, কিন্তু জিনিসটা ওর পকেটে কে ঢোকালে? ভূতবাজির খেলা শিখিয়ে ভূতবাজির খেলা, এই খেলা তুমি বুঝবে না। এই সমাজে বড় লোকেরা গরিবের উপরে নিভাবে নির্যাতন নিপীড়ন করে চলেছে। তোমার বাবাও
আর সেই ফৌজ বাবির খেলা খেলে গেল সেদিন, সেই ফৌজ বাবির খেলা খেলে গেল। আশ্চর্য ব্যাপার, বাবির চরিত্র এই, অথচ বাবির পক্ষ ওর সঙ্গে আমি কত ফাইট করেছি। শুধু বাপি নয়, আমার শ্বশুর মশাই অভয়কে সহ্য করতে পারে না। কারণটা আমাকে অনুসন্ধান করতেই হবে। ভালোবাসা নেই, কোনো স্বপ্ন নেই এই জীবনে, বুকে দুঃখের নয়, চোখে দুই নদী জল, সুখ নেই শূন্য মনে। আমি চলতে চলতে পড়ে হব ছাই, দুঃখ দুঃখ আর পেতে চাই, আয় কষ্ট বুকে আমি চলতে চলতে পড়ে হব ছাই, দুঃখ দুঃখ আর পেতে চাই, আয় কষ্ট বুকে আমি বড় একা, আমি একা বড় একা, আমি একা বড় একা, আমি একা বড় একা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পথ, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একদিন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আবৃত্তি করে একটা মেডেল পেয়েছিলাম। মেডেল বাংলার অধ্যাপক আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, দীপক ইউ আর এ জুয়েল। আমি জুয়েল। কি সুমধুর ধাপ্পাবাজ।